705 জনগোষ্ঠী আছে, সাঁওতাল, মুন্ডা, উরাও, মালি, বিরোড়, খাড়িয়া, গোন্ড, ভিল, হ্যাঁ, তারপরে আবার মেজো, বড়ো, নর্থ ইস্টে, আবার ওখানে মিনা আদিবাসী। তো এই ধরনের ভারতবর্ষের কমিউনিটি বেসিসে 705 কমিউনিটি ট্রাইবেল রয়েছে এবং তাদের জনসংখ্যা কত হচ্ছে? মোর দেন 15 crore, 15 কোটি ট্রাইবেল। তাদের দুর্দশাই অবস্থা হচ্ছে আমাদের জন্য দেখছি আমরা। যদি আমরা রয়েছি আদিবাসীদের জন্য কোন জায়গায় 5th schedule, there is a provision in our Indian constitution, the 5th schedule, where the minimum percentage of tribal population, lower low population, less than 50%, সেখানে 5th schedule রয়েছে। আর যেখানে 50% মোর দেন 50% ওখানে 6th শিডিউল আদিবাসী এরিয়া রয়েছে, ট্রাইবেল সেলফ রুল বলা যায়। অনেক বড় শক্তি আদিবাসীদের 5th শিডিউল 6th শিডিউল অনেক বড় দিন। নর্থ ইস্টে 6th শিডিউল আছে, পেশা কানুন রয়েছে, ফরেস্ট টেক রয়েছে। কিন্তু সব থেকে বড় কথা কি আদিবাসী নিজের কথা বলে না। যদি টিএমসি থেকে জিতে গেছিল 2014-তে ঝাড়গ্রাম, সে পার্টির কথা বলে, জাতির কথা বলে না, রেকর্ড নেই। আবার 2019-এ বিজেপির কুণাল হেমব্রম জিতলো, সে আদিবাসী রিজার্ভ সিট থেকে জিতেছে সংবিধানের অনুসারে। তুমি আদিবাসীর জন্য রিজার্ভ, আদিবাসীর কথা বলো ওখানে গিয়ে, আরো লোকের বলো, মূলবাসীর কথা বলো, এলাকার সমস্যা। কিন্তু বিং এ মেম্বার অফ পার্লামেন্ট তোমার ভারতের কথা বলতে হবে, ভারতের আদিবাসী কথা বলতে হবে, এসটির কথা বলতে হবে, মাইনরিটির কথা বলতে, সংবিধানের কথা বলতে হবে, বাবা সাহেব আম্বেদকরের কথা বলতে হবে। এবং দেয়ার ইজ এ প্রভিশন, দ্য 3 টাইপ অফ রিজার্ভেশন। সংবিধান আর্টিকেল 340-এ রয়েছে, 340-এ রয়েছে ওখানে ওবিসি প্রভিশন, যারা ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য 324, এবং 341 রয়েছে শিডিউল কাস্ট, দলিত সমাজ, এবং রয়েছে সংবিধানের আর্টিকেল 342, ওখানে রয়েছে এসটি। এখন কে ওবিসি হবে আর কে এসসি হতে চায়, কে এসটি হতে চায়? ধরুন কুর্মী সমাজের দীর্ঘদিন থেকে আন্দোলন চলছে, ওদের নতুন করে আন্দোলন নেই আমি জানি। কুর্মী আদিবাসী রিশিডিউলের জন্য করছে ওরা। তাদের রিশিডিউলিং হলে কি হবে? সংবিধানের কোথায় আছে প্রভিশন? 342 আছে এসটিতে সামিল করার, ওইখানে প্রভিশন। তার প্রসেস কি আছে? আইদার স্টেট গভর্নমেন্ট রিকমেন্ড করবে, নর ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার প্রস্তাব দিবে, নর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাবিনেট ডিসিশন নিবে, পার্লামেন্টে 2/3 মেজরিটিতে পাস হবে। এগুলো আমার জানা আছে, এগুলো আমার অধ্যয়ন, সংবিধানের জ্ঞাতা মানুষ, বিশেষজ্ঞ আমি। লেখাপড়া যায়, ডিগ্রি দরকার নেই, কিন্তু একটা নেতা হলে এক্ট জানা দরকার, ফ্যাক্ট জানা দরকার, কনস্টিটিউশন জানা দরকার। আমি যে কথাটা বলছি বাংলাতে বলছি, ভারতবর্ষে 24 ভাষা, তার মধ্যে বাংলা, তার মধ্যে সাঁওতালি এক টাইপ ছিল। 22 ডিসেম্বর 2003-এ সাঁওতাল ভাষাকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসাবে সূচিবদ্ধ করেছে। ভারতের তামিল, তেলুগু, কন্নড়, অসমিয়া, উড়িয়া, বাংলা, তার মধ্যে সাঁওতালি ভাষা একটা। কিন্তু আজকে 20 বছর পেরিয়ে গেল, সাঁওতাল ভাষায় দূরদর্শন 24 ঘন্টায় কোথায়? সাঁওতালি ভাষায় যে হয় না, অল ইন্ডিয়া রেডিওতে কোথায় ব্রডকাস্ট হচ্ছে 24 ঘন্টা? সাঁওতালি ভাষাতে রেডিও স্টেশনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে না। এবং আমরা দেখবো ইন্ডিয়ান কারেন্সিতে এখন বর্তমান 15টি ল্যাঙ্গুয়েজ প্রিন্টেড। ভারতের নোট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কত ল্যাঙ্গুয়েজ? অনেক লোক জানেন, পকেটে অনেক কোটি কোটি টাকা আছে, কিন্তু ও জানে না কত ল্যাঙ্গুয়েজ আছে। দেয়ার আর 15 ল্যাঙ্গুয়েজ প্রিন্টেড। 15টা ল্যাঙ্গুয়েজে ভারতের নোটে আছে, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 1000 টাকা, ওই নোটে 15। ওটা অনেক লোক জানে, পকেটে টাকা আছে, জানে না মর্ম কিভাবে হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওই ল্যাঙ্গুয়েজ গুলো কবে করবে? এবং ভারতের 24টা ভাষায় অনুবাদ করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানকে বাংলা পাবেন অনুবাদে, ইংরেজি, হিন্দি মূল, তার মধ্যে রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু সাঁওতালি ভাষা অঙ্কিত এখনো হয়নি। অনেক কিছু এইভাবে আছে। এখান থেকে দাঁড়ালে একটা তো কথা ছিল, সিমলা নোটিফিকেশন। আমি কেন বলছি? কোন কাগজ দেখছেন, সংবিধান দেখছেন, পেন পেপার আছে, মুখে আছে, কেন আছে? লোকটা জানে জিনিসটা, অর্থ জানে, মর্ম জানে, সংবিধান জানে। তাহলে সিমলা যখন নোটিফিকেশন, মানে যখন এই ব্রিটিশ রুল ছিল, তাহলে 1913-তে সিমলা নোটিফিকেশন হলো। নোটিফিকেশন সংখ্যা 550, 1913।
13 জাতিকে অ্যাবরিজিনাল লিস্টে করে দিল। তারপরে সাঁওতাল, মুন্ডা, হো, উরাম, কুর্মি নট অলসো। তাহলে কুর্মি 1913-তে আমার যে লজিক, আমার যে ডিবেট, আমি যে এখানে বলবো, জনসাধারণ কাছে বলবো, কিন্তু লোকসভাতেও বলবো, কারণ জানা ওদের ফাইট করব, আরো লোকের ফাইট করব। তাহলে 1931-তেও কুর্মি অ্যাবরিজিনাল ছিল, আদিবাসী সূচিতে ছিল। তারপরে ষড়যন্ত্র করে, সুনিয়োজিত ষড়যন্ত্র করে কুর্মিকে অ্যাবরিজিনাল থেকে সরিয়ে ট্রাইবেলকে মাইনরিটি করে দিল। এবং মূলত এরা আদিবাসী প্রকৃতিবাদী, এদের নেচার সমতুল্য সাঁওতাল, হো, মুন্ডার সঙ্গে কুর্মি একটা আছে। হরমিতাল সংস্কৃতিতে কুর্মি অন্যান্য একই রকমের ভাষা, সংস্কৃতি, সরুল পূজা রয়েছে, কর্মা পূজা রয়েছে, টুসু রয়েছে, চৌরাজ রয়েছে। এরা একই রকমের সাল পূজা করে, কর্মা পূজা করে। তো এটা বিভেদ সৃষ্টি করছে, রাজনৈতিক ডিভাইডে রুল করার জন্য লড়াইছে, আদিবাসী, মূলবাসী, মাঝি, মাহাতোকে লড়াইছে। এটা একটা প্রশ্ন। রিশিডিউলিং এর জন্য দাবি আছে, তার দাবি করতে গেলে একটাই কথা, কি সংবিধানের 342-এ এরা ইনলিস্ট হবে কিনা রিশিডিউলিং, তারপরে এদের জন্য করতে হবে। বাঙালির জন্য স্টেট গভর্নমেন্ট বর্তমান আছে টিএমসি সরকার, মমতা দিদি মুখ্যমন্ত্রী, পজিটিভ রেসপন্স ইনাদের দিতে হবে। রাজ্য সরকার থেকে রিকমেন্ড পজিটিভ দিতে হবে এদের, আর তারপরে সেন্ট্রাল বিচার করবে। তেমনি উড়িষ্যা কুর্মিকে এসটি করার জন্য ওই স্টেট গভর্নমেন্ট থেকে পাঠাবে, স্টেট গভর্নমেন্ট রেজুলেশন করবে, থ্রু গভর্নর যাবে থ্রু স্টেট গভর্নমেন্টের রেজুলেটর, থ্রু গভর্নর যায় সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে। এবং ঝাড়খণ্ড সরকার এরা করেছে। এখন নতুন করে যেটা করা হবে, এটা ধোকা দিয়েছে টিএমসি, ধোকা দিয়েছে, টাল মোটর রিপোর্ট দিচ্ছে কেন্দ্র সরকার, আবার ধোকা দিয়েছে বিজেপি। আমি এখান থেকে ইলেকশন লড়ছি, আমার দুটোই পলিটিক্যালি আমাকে কাউন্টার করতে হবে। আমার জন্য কেউ ছোট কেউ বড় নেই এই এলাকায়। এখানের জন্য আমার ট্রিঙ্গুলার ফাইটে আছি। আমার যতটা অধ্যয়ন আছে, এখানে সিপিএম এর ক্যান্ডিডেট রয়েছে, প্রার্থী কংগ্রেস মানে গঠবন্ধন করে করেছে, কিন্তু ম্যাক্সিমাম ওরা কংগ্রেস আর ইয়ে দেখেছি আমি এই 10 বছর 20 বছরের ভোট 1 লক্ষ থেকে বেশি নেই পাক্কা। কিন্তু আমি 20 বছরের যে আঁকড়া দেখে টিএমসির ভোট 6 লক্ষ আছে, বিজেপির ভোট 6 লক্ষ। তাহলে আমার তো এখানে পার্টি ছিল না, বেশ ছিল না, কোন বেশে আমি ইলেকশন লড়ছি? আমার বেশ হচ্ছে কুর্মি সমাজ, জাতিগত সমাজগত বেশ, এখানে পার্টিগত বেশ নাই। আমারও ঝাড়খণ্ড পিপুলস পার্টি অফিসিয়ালি করেছি, কিন্তু অফিসিয়ালি ঝাড়খণ্ড পিপুলস পার্টি অফিসিয়াল করেছি, কিন্তু পাবলিকলি আমি জেপিপির নামে ঝান্ডা ডান্ডা আমি চাইবো না। আমি কি চাইবো? আদিবাসী কুর্মি সমাজের মনোনীত প্রার্থী, আদিবাসী মূলবাসীদের সমর্থিত প্রার্থী, পার্টির নামে আমি ভোট চাইবো না। এটা পার্টির থেকে বড় জাতি, আর জাতির থেকে বড় মাটি, মাটি মানে ঝাড়গ্রাম। সেই জন্য স্লোগান আমি দিয়েছি, গ্রেটার ঝাড়খণ্ড এন্ড বেটার ঝাড়গ্রাম। বেটার ঝাড়খণ্ড মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট, এখানে যেটা হয়নি। ওর মধ্যে রয়েছে জঙ্গল মহলের অটোনমাস করা দরকার। 22 আগস্ট 1988 যখন সুভাষ ঘিসিং জিএনএলএফ এর লিডার, উনি যখন অ্যাকর্ড করেন, তখন জ্যোতি বসু চিফ মিনিস্টার ছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 1988-এ দিল্লি যায় জ্যোতি বসু, আর তখন ছিল প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী, আর জিএনএলএফ এর সুভাষ ঘিসিং গোর্খাল্যান্ড ওখানে যায়। অ্যাকর্ড হয়েছে কত তারিখে? 22 আগস্ট 1988-এ অ্যাকর্ড হয়েছে। কি অ্যাকর্ড হয়েছে? দার্জিলিং, কালিম্পং, খুরসিয়াং এই এলাকাগুলো যারা মেজরিটি গোর্খা রয়েছে, তো গোর্খা রয়েছে ওদের যে গোর্খাল্যান্ড হলো কনসিল। আমি লজিক দিয়েছিলাম যখন 89-এ 72 ঘন্টা ঝাড়খণ্ড বন্ধ, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, যেমন আসামের আসু, ঝাড়খণ্ডে আসু, আসামের নেতা প্রফুল্ল মাহান্ত চিফ মিনিস্টার, তখন আমি স্টুডেন্ট লিডার, তখন আমি 72 ঘন্টা ঝাড়খণ্ড বন্ধ করেছি। তারপরে রাজীব গান্ধীর সঙ্গে টেবিল টক করেছি। কবে? 89 গোর্খাল্যান্ড অ্যাকর্ড হলো 88, ঝাড়খণ্ডের অ্যাকর্ড হলো 88। আর তখন আমি লজিক দিয়েছি, স্যার অনারেবল প্রাইম মিনিস্টার লিসেন মি, আমি একটা আন্দোলনকারী, কিন্তু আমি একটা আন্দোলনকারী হিসাবে আমি এটা লজিক দিতে চাই, যখন হতে পারে গোর্খাল্যান্ড, why not for tribal? Tribal is the son of the soil of India, with the origin inhabitant of India.
আমরা ভারতের প্রথম নাগরিক, প্রথম মানুষ, ভূমিপুত্র, সন অফ দ্য সয়েল, তখন এগ্রিমেন্ট করেছে। সূর্য সিং মিশ্রা কনসিল জিলা এগুলো বানাই নাই। এই যে ঝাড়খণ্ড দেখছেন 28তম ঝাড়খণ্ড ভারতের মানচিত্রে আজকে জিন্দা আছে সূর্য সিং মিশ্রা। ছাত্র জীবনে লড়াই করে আমি গোর্খাল্যান্ডের মতো কনসিল পাইনি, আলাদা ঝাড়খণ্ড নিয়েছি বিহার নিতে। এইবারে এসেছি মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াকে গ্রেটার ঝাড়খণ্ডে সামিল করার আওয়াজ তুলছি। এবং আপাতত বর্তমান যেটা এখানের আদিবাসী মূলবাসীদের ডিমান্ড রয়েছে জঙ্গলমহলকে অটোনমাস বডি তৈরি করতে, তাহলে ওটা করা হোক। তার মধ্যে রয়েছে ধর্মের ব্যাপার। এখানে একদিকে সারি ধর্ম কোড পায় না, অন্যদিকে সারনা ধর্ম কোড পায় না, মানে আদিবাসীদের ধর্ম কোড পায় না। ভারতবর্ষের 15 কোটি মানুষ প্রকৃতিবাদী, এরা প্রকৃতি মানে এরা হিন্দু মুসলিম এর মধ্যে আসে না। ভারতের সংবিধানের 25 অনুচ্ছেদে আর্টিকেলে 6টা ধর্মকে মান্যতা দেওয়া হয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ, এই ধর্মগুলো 6টা ধর্ম। তার মধ্যে আদিবাসী নেই, তার মধ্যে কুর্মীরাও নেই। কুর্মীদেরও ডিমান্ড হচ্ছে সারনা ধর্ম, আর বাঙালি হচ্ছে সারি ধর্ম। উড়িষ্যাতে বলছে সারনা ধর্ম, ঝাড়খণ্ডে বলছে সারনা ধর্ম। গোড় আছে, ভিল আছে অনেক। তো 25 কোটি মানুষ তাদের রিলিজিয়ান আইডেন্টিটি, ধর্মিক পহচান নাই, তার জন্য লড়াই লড়তে হবে। এবং এখানে জঙ্গলমহল একটা হলো, ধর্মের লড়াইয়ের কোড দিতে হবে। এখানের হোক মুন্ডারি ভাষা এখন 8 শিডিউল নেই, ভূমিক ভাষা 8 শিডিউল নেই, হো ভাষা নেই, কুড়মালি ল্যাঙ্গুয়েজ 8 শিডিউল নেই। তো একটা লিডার পার্লামেন্টে যাবার জন্য আওয়াজ দরকার, ডিবেট দরকার। তো আজকে আহ্বান জানাচ্ছি কে আমি আদিবাসী বিলং করছি, এখানে সাঁওতাল, হো মুন্ডা, এখানে উরাও, এখানে মূলবাসী, এখানে কুর্মী আদিবাসী, এখানে কুমার, কামার, তাঁতি, তেলি, সবাইকে আহ্বান জানাচ্ছি। এরা সবাই মূলবাসী, সবাই ঝাড়খণ্ডী। এরা যায় 3টা জেলাকে, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াকে বৃহত্তর ঝাড়খণ্ডের জন্য সামিল হতে চায়, আহ্বান জানাচ্ছি। আর আগামী দিনে সব থেকে বড় জিনিস, আগামী 2026-এ আমরা আদিবাসী মানব না। এইবারে পশ্চিমবঙ্গতে আদিবাসী মুখ্যমন্ত্রী চাই। অনেক হলো জ্যোতি বসু, অনেকবার হলো বুদ্ধদেব ভট্টাচার্য, প্রথমে হলো বিসি রায়, তারপরে মমতা ব্যানার্জি হলেন। এইবারে আগামী 2026-এ পশ্চিমবঙ্গতে চাই আদিবাসী মুখ্যমন্ত্রী। এখানে 42 এমপি রয়েছে পার্লামেন্ট সিট, কিন্তু মাত্র 2টো পেয়েছি আমরা। একটা পেয়েছি রিজার্ভ সিট পশ্চিমবঙ্গতে আছে, এটা ঝাড়গ্রামের আদিবাসী সুরক্ষিত, আর একটা হচ্ছে ইয়েতে পশ্চিম দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার। 42 এর মধ্যে অনলি 2, আর 40 জন বাঙালি দাদা দিদিরা খাবেন। আমরা হিস্সা চাই। এই এখানের আদিবাসী মূলবাসীর হিস্সা 2টো সিট, মাত্র 2। ভারতবর্ষের 10টা রাজ্যতে 5th শিডিউল রয়েছে, সংবিধানের আর্টিকেল 244-তে 5th শিডিউল রয়েছে। কিন্তু ঝাড়খণ্ড আজকে বাঙালি 1905-এর রাজ্য গঠন হয়েছে। এখানে বাঙাল যে রাজ্য হলো ওটা কবে হলো? 1905। তাহলে আজাদির লড়াইয়ের অনেক আগে, 100 বছর পালিয়ে গেল। তখন থেকে এই রাজ্যের 5th শিডিউল নাই, তখন থেকে এইখানের আদিবাসীর সিটগুলো বাড়ানো যায় নাই, লোকসভা বাড়ানো যায় নাই। আমি উদাহরণ বলছি কি, ঝাড়খণ্ডে 14টা লোকসভা রয়েছে, তার মধ্যে 5টা আদিবাসী রিজার্ভ সিট আছে, 14-এর মধ্যে 5 ঝাড়খণ্ডে তো। আর তারপরে এখানে বাঙালি 42-এর মধ্যে 2টো উল্লেখ কেন? তারপরে যদি উড়িষ্যাতে গিরিধর গোমাঙ্গ 1990-তে যদি গিরিধর গোমাঙ্গ আদিবাসী মুখ্যমন্ত্রী পারে, আর ঝাড়খণ্ডের রঘুবর দাস বিজেপি নন ট্রাইবেল 2014 থেকে 2019 পর্যন্ত, সে যদি নন ট্রাইবেল ঝাড়খণ্ড ট্রাইবেল স্টেটের মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে সূর্য সিং মিশ্রা দাবি জানাচ্ছে, আহ্বান জানাচ্ছে কি পশ্চিমবঙ্গতে এখানে আদিবাসী মুখ্যমন্ত্রী হবে না কেন? তাহলে ঝাড়খণ্ডে নন আদিবাসী মুখ্যমন্ত্রী হলো, উড়িষ্যাতে গিরিধর গোমাঙ্গ মুখ্যমন্ত্রী আদিবাসী হলো। এইবারে পশ্চিমবঙ্গ 2026-এ যে নির্বাচন হবে বিধানসভা, তাতে আমাদের দরকার, এটা নিবই নিব, এইবারে আদিবাসী মুখ্যমন্ত্রী হবে। এইগুলো কতগুলো মহত্বপূর্ণ কথাগুলো, এগুলো ক্যান্ডিডেট শুরু জিতালে হয় না, ক্যান্ডিডেটের ডিবেট দরকার, সংবিধানে জানা দরকার, সমস্ত জিনিস দরকার। বাট আমি আর্টিকেল 1 to 395 পর্যন্ত সব জানি। সংবিধান কত অ্যামেন্ডমেন্ট হয়েছে? 106 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে।
আগে সংবিধানের আর্টিকেল ছিল 1 to 395, এখন হয়েছে 470। আর্টিকেল 5 কি? সংবিধানের 5 শিডিউল, 8 শিডিউলে ল্যাঙ্গুয়েজ, 5 শিডিউলে আদিবাসী এলাকা, 6 শিডিউলে অটোনমাস, সব জানা আছে দাদা। আমরা যদি এবিলিটি আছে, যোগ্যতা আছে, আমিও একজন আদিবাসী। আমি তো গীতাঞ্জলি অনুবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুরের আমি সম্মান পেয়েছি। আমি তো মধুশালা ডাক্তার হরিবংশ রায় বচ্চন, অমিতাভ বচ্চনের বাবার বইটাকে সাঁওতালি অনুবাদ করে ভারত সরকার সাহিত্য একাডেমি দিয়েছি। ঝাড়খণ্ড গঠন করেছি, আমি তো ঝাড়খণ্ড রত্ন উপাধি পেয়েছি। আমি এমএলএ ছিলাম, উৎকৃষ্ট বিধায়ক পেয়েছি। আমি সাঁওতাল বিশ্ববিদ্যালয় গঠন করেছি। সাঁওতালি ভাষা বলছি কি, ডেলি খবর কাগজের এডিটর আমি। দাদা অনেক কিছু উপাধি রয়েছে, কিন্তু ওইগুলো বললে লোকসভাতে চলবে না। লোকসভাতে কানুনের কথা বলতে হবে, বিধি বিধান সংবিধানের কথা বলতে হবে। বাস এইটাই আপিল জানাই। এইবারে একটা সুযোগ, 18তম লোকসভা ইলেকশনে এইবারে 75 বছরের পরে এই আদিবাসী সুরক্ষিত সিট থেকে এখানের আদিবাসী মূলবাসী, এখানে 17,77,000 ভোটার, 2000 প্রায় এখানে বুথ সংখ্যা। এখানে রয়েছে কুর্মী সমাজের 6 থেকে 7 লক্ষ ভোটার, এখানে সাঁওতাল সমাজ 3 থেকে 4 লক্ষ ভোটার, এখানে টিএমসির এখন বর্তমান 6 লক্ষ ভোটার, এখানে বিজেপির 6 লক্ষ ভোটার। আমাকে ট্রিঙ্গুলার ফাইট করতে হবে, ত্রিকোণাত্মক সংঘর্ষ। তাহলে আমার আধার কি? ওদের তো আধার আছে 6 লাখ, আমার কি আধার? আমার আধার 6 থেকে 7 লাখ মাহাতো কুর্মী আধার। আমি যদি সাঁওতালের ভোট পেয়ে যেতে পারি, আর এখানের মাহলি, কুমার, কামার, তাঁতি, মুন্ডা ওরাওদের পেয়ে যায়, তাহলে আমি 7 লক্ষ মোটামুটি ভোট পেয়ে যাব। আর এখানে বিজয় পতাকা হিলাবে। প্রথমবার ভারতের আদিবাসী এলাকার থেকে সূর্য উদয় হবে। এই সূর্যের উদয় পশ্চিমবঙ্গ থেকে যদি হয়, এই সূর্যের উদয় যদি পশ্চিমবঙ্গ থেকে হয়, তাহলে ভারতের মানচিত্র বদলেবে দাদা। জবাব সওয়ালের একটা নেতা, একটা ট্রাইবাল লিডার, যেটা 10টা ভাষা জানে, 5টা লিপিতে লিখি, উড়িয়াতে বলতে পারে, বাংলা বলছি, সাঁওতালি রোড দাঁড়িয়ে মু উড়িয়ারে भी কই পারেন্তি, আর যেতেবেলে কুড়মালি নেবে সমস্ত ভাষায়। সেই যোগ্য মানুষকে যদি মানুষ হারিয়ে দেয়, ওটা জনতা ফয়সলা করে। বাস এই বলে সমস্ত ঝাড়গ্রামের 17,77,000 ভোটার, এখানের আদিবাসী মূলবাসী এবং বাঙালি, আমি কোনো বিভেদ করি নাই। সমস্ত ভোটার, জনতাই জনার্দন, জনতাই সবকিছু নির্ণয়। জনতার জনপ্রতিনিধি হিসাবে আমি কতটা কাবিল, কতটা এবিলিটি, কতটা কোয়ালিটি আছে, জনতার আদালতে ফয়সলা হবে। 25 তারিখে ভোটের জন্য আপিল করছি। আবার জনতার কাছে মেসেজ যাব, আমি জনতার গাঁও কি ওর চলো, গাঁয়ের দিকে চলো। আজকের থেকে আমি শুরু করছি। 23 তারিখ পর্যন্ত আমার ইলেকশন নির্বাচনের অভিযানের সফর আজকের থেকে চালু হচ্ছে। তারপরে অগ্নি পরীক্ষা হবে জনতার। আমি তো একজন প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছি। সমস্ত জোহার, নমস্কার। কত মিনিটের হলো দেখুন, চালু করে দাও। 20 মিনিট মাত্র।